দলত্যাগ বিরোধী আইনে দোষী সাব্যস্ত হয়ে পদ হারিয়েছেন বা বিধানসভার সদস্য পদ খারিজ হয়েছে কৃষ্ণনগর উত্তরের ভারতীয় জনতা পার্টির টিকিটে নির্বাচিত মুকুল রায়ের। কারণ কৃষ্ণনগর উত্তর থেকে ভারতীয় জনতা পার্টির টিকিটে নির্বাচিত হবার পর তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং তাকে পিএসসির চেয়ারম্যান করা হয়। তা নিয়েই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মহামান্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ দায়ের করেন এবং তার সদস্যপদ খারিজের জন্য অভিযোগ জানান। বিধানসভার স্পিকার সমস্ত তথ্য খতিয়ে দেখে শুভেন্দু অধিকারীর যে দাবি তাকে নস্যাৎ করে দেন। তারপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। বেশ কয়েকদিন শুনানির পর হাইকোর্টের পক্ষ থেকে এই মুকুল রায়ের দলত্যাগ বিরোধী আইনে তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং তার বিধায়ক পদ খারিজের নির্দেশ দেন। তারপরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এইভাবে দলত্যাগ বিরোধী আইন ভারতবর্ষে কিন্তু একেবারে নজিরবিহীন একটা সিদ্ধান্ত নিয়েছেন। কারণ ভারতীয় জনতা পার্টি অন্য রাজ্যগুলোতে যেভাবে দলত্যাগকে তাদের পক্ষে নিয়ে এসেছেন এবং যেভাবে দল ভাঙিয়ে সরকার গঠন করেছেন তা একেবারে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে পেরেছে ভারতীয় জনতা পার্টি। সেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। কারণ ভারতীয় জনতা পার্টির আরও বেশ কয়েকজন বিধায়ক রয়েছেন, তাদের মধ্যে রয়েছেন হরকালী প্রতিহার, তাপসী মণ্ডল এবং উত্তরবঙ্গের আরও একজন বিধায়ক রয়েছেন, তিনিও কিন্তু দল পরিবর্তন করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তাদের মধ্যেও এখন ভয়ের পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে আগামী 6-7-8 মাস যে সময় রয়েছে সেই সময় কি তাদের বিরুদ্ধেও এই রকম কিন্তু পদক্ষেপ কি শুভেন্দু অধিকারী নিতে পারেন। ইতিমধ্যেই কিন্তু জেলা জুড়ে এই বিষয়টি নিয়ে অত্যন্ত চর্চা হচ্ছে। যদিও ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেননি, তবে শুভেন্দু অধিকারী এর বিরুদ্ধেও কিন্তু বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ দায়ের করবেন বলে সূত্রের খবর। এখন দেখার ভারতীয় জনতা পার্টির এই নেতা যারা তাদের পদ্মফুল চিহ্নে নির্বাচিত হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, তাপসী মণ্ডল, হরকালী প্রতিহার এবং সুমন কাঞ্জিলাল, তাদের আগামী ভবিষ্যৎ কি হয় তার দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।